বিরতির পর স্বাগত। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, রাজ্যের পুলিশ প্রশাসনকে সজাগ দৃষ্টি রেখে কাজ করার কথা বলছে, অন্যদিকে এ সমস্ত বিষয়কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত রাজ্যে গাঁজা পাচার হচ্ছে। আবারও গাঁজা পাচার কাণ্ডে গাঁজা পাচারকারী আটক হয়েছে পুলিশের হাতে। খবর যে সেই গাঁজা পাচারকারীর নাম সনক চৌধুরী। সে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসার সাথে জড়িত। গোপন খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক গাঁজা সহ আটক করে সনক চৌধুরী ও পরিমল দেবনাথকে। দুজনের বাড়ি বড়পাথরি এলাকায়। জানা যায় ঋষ্যমুখ ব্লকের নলুয়া এলাকার উদ্দেশ্যে গাঁজা বস্তা নিয়ে যাওয়ার সময় ঝরঝরে এলাকায় প্রথমে পুলিশ তাকে আটক করে। গাঁজার মালিক সনক তার TR08B0468 নম্বরের টাটা টিগোর গাড়ি নিয়ে তিনি যাচ্ছিলেন, আর ঠিক এমন সময় তাকে আটক করা হয় বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। কি বলছেন পুলিশ আধিকারিক শোনাবো। গাড়ির পেছনে দাওয়া করি, গাড়িটির নাম্বার হলো TR033424 নেক্সট, এবং ওটাকে দাওয়া করে সেটা থেকে আমাদের ড্রাইভার সহ আমরা 4 বস্তা গাঁজা উদ্ধার করতে পেরেছি। গাঁজাগুলি অ্যাকর্ডিংলি সিজ করা হয়েছে। টোটাল গাঁজার ওয়েট হচ্ছে 99 কেজি। এবং পাশাপাশি আরও একটি গাড়ি TR08B0468 টাটা টিগর, এবং ওই গাড়ি ড্রাইভারকেও কাস্টডিতে নেওয়া হয়েছে। অ্যাকর্ডিংলি বিভিন্ন পিএসএ একটা কেস রেজিস্টার করা হয়েছে। কেস নাম্বার হচ্ছে 35/2024 আমরা NDPS। টোটাল কতজন ধরা পড়েছে গাঁজা সহ? টোটাল 2 জন। তারা কি চালক ছিল গাড়ির? হ্যাঁ, গাড়ি চালক ছিল। টিগরের ড্রাইভারকে কি কারণে আটক করে? এটা তদন্ত চলছে এবং সেটা ইনভেস্টিগেশন চলছে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। তারা জানাচ্ছেন যে এই গাড়ি থেকে 4 বস্তায় মোট 99 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে সেই গাঁজা নিজেদের হেফাজতে নিয়েছে। এখন দেখার বিষয় যে আটককৃত নেশা কারবারির বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হবে। জোর জিজ্ঞাসাবাদের পর তারা সেই গাঁজাগুলি কোথা থেকে আনতো এবং কোথায় পাচার করতো সে সমস্ত বিষয়গুলি জানার চেষ্টা করবে বলে জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনার স্বাস্থ্য